সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মশওয়ারাতে উমার কেন সন্তুষ্ট করতে চাইবে? এই জায়গায় মশওয়ারা ওই মজা। অন্যান্য সব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করা চিন্তা, কাজী কামল নয়, ভিতরে চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যে মশওয়ারাতে নিজের মতো, আমি যেটাকে শুদ্ধ মনে করছি ওইটাকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করছেন ওইটা, সেটা মশওয়ারাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তাই করি, বরং মশওয়ারা হচ্ছে নিজের মতো করা। ওইটা কথা পরিষ্কার করবে। মশওয়ারাতে যখন কেউ অন্যের মতো রায় দেয় বা অন্যের কোনো সন্তুষ্টি চায়, ওইটাই মশওয়ারাকে নষ্ট করে। দ্বীনি মশওয়ারা আর দলীয় মশওয়ারা, পার্টি ইত্যাদি মৌলিক পার্থক্য এইটাই। দ্বীনি মশওয়ারাতে প্রত্যেকে তার নিজস্ব রায় দেবে, যে নিজে যেটাকে শুদ্ধ মনে করে। আর দলীয় মশওয়ারাতে সে তার দলের সাথে সুর মিলায়, আর দলের মধ্যেও দলের যে প্রধান তার সাথে সুর মিলায়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি প্রধান কি হতে পারে, ওখান দিয়ে প্রথম মশওয়ারাতেই এই কথাকে সাফ করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলানো অন্য সব জায়গায়। যদি পরবর্তীতে কোনো মশওয়ারাতে কেউ অন্য একজনের সাথে বিশেষ করে যার গুরুত্ব আছে, যার কোনো প্রাধান্য আছে, এর সাথে যদি তার সুরকে মিলানো, ওখানে খেয়াল হলো, আর সে মশওয়ারা সব তো পাবেই না, তবে আমানতের খাইন হিসাবে পরিবর্তিত হবে। আর ওই জায়গায় তখন দলীয় বিবেচনা ডুবে তখন দিন আর থাকবে না, ওটা দলবাজি হয়ে যাবে। বড় গুরুত্বপূর্ণ পার্থক্য।